নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে এই যে বর্তমান সময়টা, ঠিক আছে, এই বর্তমান সময় থেকে আপনাদের পার্টনার আপনার জন্য কি নেক্সট স্টেপ নিতে চলেছে, ঠিক আছে। আপনাদের যে বর্তমান সময়টা যেটা যাচ্ছে, অর্থাৎ এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, আপনারা যখন থেকেই দেখবেন না কেন তখন থেকে দাঁড়িয়ে, ঠিক আছে, ধরুন আজকে থেকে 2 মাস বাদে আপনারা এই গাইডেন্সটা দেখছেন, তো 2 মাস পর থেকেই আপনাদের সাথে কিন্তু রেজনেট করবে, ঠিক আছে। যার সাথে যে যখন থেকে দেখবেন তার সাথে কিন্তু তখন থেকে রেজনেট করবে। সো বর্তমান সময়তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপকামিং টাইমে, ঠিক আছে, আপনাদের জন্য কী পদক্ষেপ নিতে চলেছে বা আপনাদের রিলেশনশিপের ব্যাপারে কী তাদের স্টেপ হতে চলেছে সেটা এই গাইডেন্সের মাধ্যমে দেখে নেব, ঠিক আছে। তো চলুন প্রথমেই যেটা চেক করব হচ্ছে এই ডেকটা দিয়ে চেক করব আপনার কারেন্ট ফিলিংস। আপনার কারেন্ট ফিলিংস যদি আপনার সম্পর্কের বিষয় বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের বিষয়ে যদি ম্যাচ যদি করে, তাহলে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, অর্থাৎ এই কার্ডটা দিয়ে আমি দেখবো হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে বা আপনার পার্টনার কী ভাবনা চিন্তা করছে। তারপরে দেখবো যে কী নেক্সট স্টেপ নিতে চলেছে, গাইডেন্স দেখবো এই কার্ডটা এবং এই যে এইখানে যে কার্ডটা রয়েছে, এই দুটো কার্ড দিয়ে, ঠিক আছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো গাইডেন্সটা দেওয়া। সময় নষ্ট করব না। প্রথমেই কী করতে হবে, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিতে হবে এবং একটা লাইক দিয়ে গাইডেন্সটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমেই যেটা দেখবো যে আপনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে আপনার কারেন্ট ফিলিংস কী রয়েছে এই সম্পর্কটার বিষয়। আপনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে, আপনার কারেন্ট ফিলিংস কী রয়েছে বা আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে আপনার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে আপনার পার্টনারের নেক্সট স্টেপ কী হতে চলেছে আপনার সম্পর্কের বিষয়ে। চেক করতে গিয়ে আগে আপনার কারেন্ট ফিলিংস দেখতে হবে। দেখবো যে আপনি কি ভাবছেন, আপনার মনের মধ্যে কি চলছে আপনার সম্পর্কের বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। দেখি তোমার কারেন্ট ফিলিংস কি রয়েছে। দেখবো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, দ্য হায়েরোফ্যান্ট। তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এক্স্যাক্টলি কি চলছে, ঠিক আছে, এই বিষয়ে তোমাদের মধ্যে মোটামুটি জ্ঞান রয়েছে এবং কোথাও না কোথাও তোমাদের সম্পর্কের বিষয়ে তোমরা যেই প্রশ্নটা এতদিন ধরে মনের মধ্যে ছিল, সেই প্রশ্নটার উত্তর তোমরা কোথাও না কোথাও খুঁজে পেয়েছো, ঠিক আছে, বা তোমরা কোনো সলিউশন পেতে পারো, ঠিক আছে। ধরো এখানে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে অনেকে স্পেল অলরেডি করিয়ে ফেলেছে। স্পেল হতে পারে, হিলিং হতে পারে, কোনো না কোনো স্পিরিচুয়াল যে হয় না যে হিলিং মডালিটিসগুলোর মধ্যে যে কোনো একটা অলরেডি নিয়ে ফেলেছে তোমাদের সম্পর্কটার বিষয়। তো এই জন্য তোমরা এখন চিন্তামুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে। তোমরা তোমাদের সম্পর্কের যে সম্পর্কে যে সমস্যাগুলো যে চলছে, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা তুমি অলরেডি খুঁজে পেয়ে গেছো কোথাও না কোথাও থেকে, ঠিক আছে। আর কি চলছে, বাট তোমাদের কোথাও না কোথাও তোমরা রাস্তা খুঁজে পেয়ে গেলে পরেও তোমাদের মধ্যে একটা চিন্তা সব সময়ের মধ্যে জন্যই রয়েছে যে কেন হচ্ছে না, ঠিক আছে। অনেকে রয়েছে যে মোটামুটি ধরে রাখো গত মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রিভিয়াস 5 মান্থস ধরে তোমরা ট্যারোটের গাইডেন্স নিচ্ছ বা বিভিন্নভাবে তোমরা স্পেল কাস্টিং করাচ্ছ, বাট কোনো না কোনোভাবে তোমরা রেজাল্ট পেতে পারছো না। তো এই জন্য তোমরা ভীষণ পরিমাণ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ এবং বুঝে উঠতে পারছো না যে কী করবে কি না করবে। স্লিপলেস নাইট কাটাচ্ছ, এরকম একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যতই যাই রেমেডিস করে ফেলছো না কেন, বিভিন্ন মন্ত্র জপ করছো, সুইচ ওয়ার্ড জপ করছো, বিভিন্ন ধরনের রেমেডিস করছো, বাট কোনো রেমেডিস কোনো কাজ করছে না দেখে তোমরা কোথাও না কোথাও একটু স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ এবং বুঝে উঠতে পারছো না যে কী করবে। তোমরা এই মুহূর্তে সিচুয়েশনকে ভীষণভাবে জাজ করছো। তোমরা ডিভাইন যে এনার্জি যে রয়েছে তার কাছে নিজেকে সারেন্ডার করে দিচ্ছ, তার কাছে সুপ্রিম ক্রিয়েটারের কাছে তুমি এখন ছেড়ে দিচ্ছ। যা করার এবারে তুমি করো, আমি বড়জোর প্রার্থনা করেছি, এবারে সবটা তোমার দায়িত্ব করা, ঠিক আছে। এবং তুমি তার কাছে বিচার প্রক্রিয়া ছেড়ে দিয়েছো, ঠিক আছে, যে যা করার এবারে তুমি করবে। আমি তোমার কাছে বিচার চাইছি, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার তুমি করো, বা তুমি আমাকে যেই পরিস্থিতিতে ফেলেছো এই পরিস্থিতি থেকে উদ্ধার করার দায়িত্ব তোমার। এবারে তুমি আমাকে কিভাবে উদ্ধার করবে তুমি করো।
কুইন অফ কাপস, এখানে বহু মানুষ এখানে কিন্তু কোনো স্পেল কাস্টিং হতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছি যে ইমোশনাল সারেন্ডার যাকে বলা যায়, ঠিক আছে, একদম প্রে করেছো, প্রে করে সারেন্ডার করে দিয়েছো, ঠিক আছে, প্রে করছো করে সারেন্ডার করে দিচ্ছ, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে। দ্য স্টার, তোমরা সুযোগের অপেক্ষা করছো, কবে একটা বড় পরিবর্তন আসবে, কবে একটা ম্যাজিক হবে, এবং তোমরা জানো যে তোমরা যে স্পেল করেছো, তোমরা হয়তো দুশ্চিন্তা করছো যেহেতু একটু ডিলে হচ্ছে রেজাল্টটা পেতে, তো তোমরা জানো যে তোমাদের একটু ডিলে হতে পারে, বাট তোমরা সুযোগের অপেক্ষা করছো। তোমাদের এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের বিষয়ে তোমাদের পার্টনার মাঝে মধ্যে দুই একটা যোগাযোগ করছে, কথাবার্তা বলছে, বাট ইউ আর নট দ্যাট স্যাটিসফাইড উইথ দ্যাট কাইন্ড অফ থিংস, ঠিক আছে। তোমাদের যেটা দরকার যে বড় অপরচুনিটি, যে আমার কাছে রিউনিয়ন হবে, পুরোপুরি সে সারাটা জীবনের জন্য আমার কাছে ফেরত আসবে, ঠিক আছে। এখানে তুমি একটা বড় সুযোগের জন্য অপেক্ষা করছো, বিগ চান্সের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে একদম ফাইনালি কি চলছে তোমার মনে, ফাইনালি কি চলছে তোমার মনে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ফাইনালি কি চলছে তোমার মনে, ফাইনালি কি চলছে তোমার মনে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো, দেখি ফাইনালি কি চলছে, দেখি। কুইন অফ ওয়ান্ডস, তুমি ইনাফ কনফিডেন্ট, সে আসবেই, তাকে আসতেই হবে, ঠিক আছে। তুমি যেই মানে ম্যাজিক করে দিয়েছো, তুমি যেই কলকাঠি নেড়ে দিয়েছো, তাকে তোমার হাতের মুঠোতে, তাকে তোমার গ্রিপে আসতেই হবে, ঠিক আছে। তুমি নারী হও, পুরুষ হও, ডাজেন্ট ম্যাটার, সে তোমার গ্রিপে আসবেই, ঠিক আছে। এবং তোমাদের তুমি তোমার যে ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, যাই হোক না কেন, লাভ লাইফে স্টেবিলিটির জন্য তুমি এই কাজগুলো করিয়েছো, ঠিক আছে। এবং তাকে তুমি তোমার কোনো না কোনোভাবে তুমি তোমার গ্রিপে আনবে, এনে ছাড়বে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তোমাদের ভীষণ পরিমাণে ডিলে হচ্ছে, তোমরা স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা ইমপেশেন্স হয়ে যাচ্ছ, বাট তোমরা একটা নিউ বিগিনিং, নতুন সূর্য ওঠার অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছো। এবং তোমরা জানো যে এই নিউ সানরাইজেস কিন্তু হবে, ঠিক আছে। একটা অন্ধকার রাতের পরে কিন্তু একটা নতুন দিন কিন্তু অবশ্যই আসে, ঠিক আছে। সো এটা তোমরা জানো এবং এটা তোমরা জেনে নিয়েই সবটা করেছো। এবং তোমরা নিজেদেরকে একটুকুনি, যতই স্ট্রেস আসছে, অ্যাংজাইটি আসছে, রাত্রিবেলা বেশিরভাগ সময় তোমাদের মধ্যে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটিটা কাজ করছে, যে তোমরা বুঝে উঠতে পারছো না কি করবে কি না করবে, যেহেতু একটু ডিলে হচ্ছে, অনেকগুলো টাকা পয়সা খরচ করে হয়তো বিভিন্ন জায়গা থেকে হয়তো কাজকর্ম করিয়েছো, তো একটু সময় লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখতে পারলাম। সো এবারে দেখবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। এই গাইডেন্সগুলো, যেটা বললাম, এইটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তবে কিন্তু তোমরা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। চলো এবার দেখবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার বিষয় বা তোমার সম্পর্কের বিষয়ে কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জিস কি রয়েছে তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। তোমার পার্টনার কি ভাবনা চিন্তা করছে, তোমার পার্টনার কি ভাবনা চিন্তা করছে, তোমার পার্টনার কি ভাবনা চিন্তা করছে, তোমার পার্টনার কি ভাবনা চিন্তা করছে। দেখি ফার্স্ট ভাবনা চিন্তা দেখবো তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্ক। স্পিরিট, সে এখন একটা কোথাও না কোথাও গার্ডিয়ান এঞ্জেলসদের দ্বারা বা কোনো না কোনোভাবে স্পিরিট গাইডসদের দ্বারা কিন্তু সে এখন প্রোটেক্টেড। অর্থাৎ তুমি যেই কাজগুলো করেছো, দেখো কার্ড কতটা অ্যাকুরেট হয়, তুমি যে কাজগুলো করেছো সেগুলোর কিন্তু এফেক্ট কিন্তু তার উপরে কিন্তু এখন পড়ছে, ঠিক আছে। এবং সে কিন্তু কোথাও না কোথাও কিন্তু অ্যাঞ্জেলস হতে পারে, যারা যারা অ্যাঞ্জেল হিলিংস নিয়েছো, যারা যারা রেকি হিলিংস নিয়েছো, যারা যারা লামাফেরা হিলিংস নিয়েছো, যারা যারা স্পেল কাস্টিং করিয়েছো, যাই করে থাকুক না কেন, এখন কিন্তু তোমার পার্টনার কিন্তু সেই হিলিং বা সেই যেই মানে যে রিচুয়ালসগুলোর মানে সহায়তা তোমরা নিয়েছো, সেই রিচুয়ালগুলোর মানে এফেক্ট কিন্তু অলরেডি পেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও তোমাদের স্পিরিটরা তার উপরে কাজ করতেও কিন্তু শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর কি চলছে তার মন মস্তিষ্কে, আর কি চলছে তার মন মস্তিষ্কে, আর কি চলছে তার মন মস্তিষ্কে দেখি।
অবসেশন, সে এখন তোমার প্রতি অবসেসড, ঠিক আছে। কথাবার্তা না হলে পরেও রাতে ঘুমানোর সময় তোমার কথা মনে পড়ে, তোমাকে ধরে রাখতে চায় নিজের কাছে, তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে কোনোভাবেই নিজের মন থেকে বের করে দিতে পারছে না, ঠিক আছে। চাইলেও পরিস্থিতি এমন হয়ে গেছে যে চাইলেও সে তোমাকে নিজের মন থেকে বের করে দিতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে দেখবো। ইউনিয়ন, সে ইউনিয়নের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, ফিরে আসার ব্যাপারে চিন্তা ভাবনা করছে, রিকনসিলেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। এই গাইডেন্সটা যারা আজকে পাচ্ছ, ওয়াও ওয়াও ওয়াও, এবং জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, মনে মনে ইউনিভার্সকে থ্যাংক ইউ অবশ্যই জানাও, ঠিক আছে। আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে তোমার। লাভ, সে তোমাকে না ভালোবেসে এখন থাকতেই পারছে না, সে তোমার সাথে হয়তো কন্ট্যাক্ট করছে না, 2 দিন হয়তো সময় লাগবে কন্ট্যাক্ট করতে, বাট সে তোমাকে কতটা ভালোবাসে ইউ ক্যানট ইভেন ইম্যাজিন অলসো, ঠিক আছে। সো আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি তার মনের মধ্যে, আর কি চলছে দেখি তার মনের মধ্যে, আর কি চলছে দেখি তার মনের মধ্যে, আর কি চলছে দেখি তোমার পার্টনারের মনের মধ্যে। এই মুহূর্তে সে ফ্যামিলি, তোমাকে সে ফ্যামিলি বানাতে চায়, তোমার সাথে সে ফ্যামিলি শুরু করতে চায়, তোমার সাথে সে একটা নতুন সংসার করতে চায়, সে একটা সেফ অ্যান্ড সিকিউর জীবন তোমার সাথে পেতে চায়, ঠিক আছে। আর কি বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে তার মন মস্তিষ্কে বর্তমানে আর কি চলছে, তার মন মস্তিষ্কে বর্তমানে আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে তোমার পার্টনারের মন মস্তিষ্কে বর্তমানে আর কি চলছে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে বর্তমানে আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ডেটিং, সে তোমাকে ডেটিংয়ে নিয়ে যেতে চায়, সে তোমার সাথে সময় কাটাতে চায়, তার তোমার সাথে অনেক ধরনের সময় কাটানোর ইচ্ছা হচ্ছে, সে তোমাকে অন্ধভাবে বিশ্বাস করতে চায়, ঠিক আছে। সে কোথাও না কোথাও তুমি তাকে কেন ছেড়ে চলে এসেছো সে খোঁজার চেষ্টা করছে, তোমার থেকে সে ফেস টু ফেস কথা বলতে চায়, সে তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর সে উত্তর খুঁজতে চায়, বা সে যেই সময় অন্ধ হয়েছিল বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সে কোথাও না কোথাও, তো এখানে সে তোমাকে যেটা দেখতে পাচ্ছি ডেটিং করতে চাইছে, বা তার মনের মধ্যে একটা তোমাদের যে পুরনো যে ইন্টিমেসি যে মোমেন্টসগুলো সেগুলোর কথা চিন্তা ভাবনা করছে, বা সে তোমার সাথে একটা ইন্টিমেট হতেও চাইছে, এরকমও একটা পসিবিলিটিস বা সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে তার মনের মধ্যে, ঠিক আছে। সো সে এখন ব্লাইন্ডলি কোনো না কোনোভাবে তোমাদের এই যে সম্পর্কের দূরত্বের যে কারণ বা এই সমস্ত কিছু কিন্তু সে খোঁজার চেষ্টা করছে, বা সে তোমাকে যখন তুমি সোশ্যাল মিডিয়াতে অনলাইন হচ্ছ অফলাইন হচ্ছ সে জানার চেষ্টা করছে, তোমাকে নোটিস করছে, ঠিক আছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি যে তার এই মুহূর্তে সে মানে তার মধ্যে একটা কিছু নেগেটিভিটি রয়েছে, যেই জন্য এত কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এবং তুমিও যেই উইচক্রাফট যেটা করছো না, বা উইচক্রাফটের যে সহায়তা যে নিয়েছো তোমরা, হিলিংয়ের সহায়তা নিয়েছো, বা যাই হোক না কেন স্পেল কাস্টিং, সেগুলোর মাধ্যমে প্রিভিয়াস যে নেগেটিভিটিগুলো সেগুলো রিলিজ হচ্ছে, এবং তোমার উইচক্রাফট কাজও করছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে সে এই মুহূর্তে তোমার যে সম্পর্কের মধ্যে যে অন্ধকার যে দিক তার মধ্যে কিন্তু এখন লাইট পড়তে শুরু করেছে, কনসিয়াসনেস আসছে, ঠিক আছে। কনফেশন হতে পারে যে মানে তোমার পার্টনার তোমার কাছে কনফেস করবে এসে যে সে কি চায় কি না চায়, বা একটা নতুন আলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। একটা ড্রামা হতে পারে, ড্রামা ক্রিয়েট করার বা ড্রামা একটা হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, লাইক সে কান্নাকাটি করতে পারে সে, বা কোনো না কোনোভাবে হয়তো তোমাকে চারটে কথাবার্তা বলতে পারে, এরকম টাইপের একটা পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এবারে দেখবো যে সে তোমার ব্যাপারে কি মানে সে তোমার ব্যাপারে কি স্টেপ নেবে, তোমার সাথে সম্পর্কের ব্যাপারে কি স্টেপ নেবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কের বিষয়ে কি স্টেপ নিতে পারে বা স্টেপ নিতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সাথে সম্পর্কের বিষয়ে কি স্টেপ নিতে পারে বা নিতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স যাই বলে না কেন, যেই এনার্জি বলো না কেন, তোমার সাথে সম্পর্কের বিষয় সে কি স্টেপ নিতে পারে বা নিতে চলেছে সেটা দেখব, ঠিক আছে। তার পরবর্তী স্টেপ কি হবে তোমার বিষয়,
ঠিক আছে, সে কি চিন্তা ভাবনা করছে, সে কোন কোন বিষয়ে এগোবে বলে চিন্তা ভাবনা করছে, তার আগামী দিনের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে। বর্তমান চিন্তা ভাবনা তো দেখে নিলাম যে কি চলছে এখন তার মনে, বাট সে আগামী দিনে তার মনের মধ্যে কি পরিবর্তন আসতে পারে বা সে কোন দিকে নিয়ে যেতে পারে তোমাদের সম্পর্কটাকে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। হানিমুন, ওয়াও, তোমরা ঘুরতে যাবে, বেড়াতে যাবে, হানিমুনে যাবে, একসাথে সময় কাটাবে, ঠিক আছে, একসাথে ছুটি কাটাতে যেতে পারো, ছুটি কাটাতে যাওয়ার সময়ের জন্য সে অপেক্ষা করছে বা সেই দিকে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আর কি আর কি আর কি আর কি আর কোন দিকে নিয়ে যেতে চলেছে। গিভিং ইয়োর রিলেশনশিপের চান্স, ঠিক আছে, তোমাদের সম্পর্কটাতে সে নতুন একটা চান্স পেতে চাইবে বা দিতে চাইবে, ঠিক আছে, যে অনেক হয়েছে, অনেক ঝগড়া ঝামেলা হয়েছে, এবারে নতুনভাবে কোনো কিছু শুরু করা যাক, নতুনভাবে এই সম্পর্কটাকে শুরু করা যেতে পারে, ঠিক আছে, বা শুরু করলে ভালো হয়। তোমার কাছে সে এসে প্লিট করতে পারে, অ্যাপোলজি চাইতে পারে, অথবা এরকমও হতে পারে যে তোমরা মানে তোমরা দুজনে মিলে বসে একটা কথাবার্তা বললে যে একটা নতুনভাবে শুরু করা যেতে পারে, ঠিক আছে, অ্যাপোলজি চাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। আর কি আর কি আর কি আর কি পদক্ষেপ নেবে। রোম্যান্টিক ফিলিংস, তোমার ব্যাপারে সে রোম্যান্টিক ফিলিংস তার মধ্যে আপকামিং টাইমে একটা ইনহ্যান্স হবে, ঠিক আছে, যে তুমি যে কাজগুলো করেছো, তোমরা যেই কাজগুলো, সেটা ট্যারোটের মাধ্যমে হতে পারে, ট্যারোট স্পেল করতে পারো, উইচ ক্রাফটিং স্পেল করতে পারো, বা বিভিন্ন বিভিন্ন যেই রেমেডিস তোমরা করছো না কেন, সেই রেমেডিসগুলো কিন্তু তাদের উপরে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। ফ্লার্ট, সে তোমাকে আস্তে আস্তে কিন্তু ফ্লার্টিং মুভমেন্টে কিন্তু আসবে, ঠিক আছে, তোমাকে সে আগে মানে তোমাদের সম্পর্কের শুরুতে যেরকমভাবে সে তোমার সাথে ফ্লার্টিং করতো, সে তোমাকে যেরকমভাবে মানে আনন্দ সম্পর্কের মধ্যে যেরকমভাবে সে একটা বন্ধুর মতন যে মেলামেশা করতো, ফ্লার্টিং করতো, সেরকম কিন্তু করবে আগামী সময়, ঠিক আছে। আর কি খুনসুটি যাকে বলা যায়, ঠিক আছে, এক্সপ্রেস ইওর লাভ, সে তোমাকে নিজের ভালোবাসাটাকে জ্ঞাপন করবে, সে তোমাকে প্রপোজাল দিতে পারে, ঠিক আছে, সে তোমাকে কতটা ভালোবাসে এবারে সে এক্সপ্রেস করবে, ঠিক আছে। আর কি আর কি আর তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে দেখব, তার পরবর্তী পদক্ষেপ আর কি হতে চলেছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনারের পরবর্তী পদক্ষেপ আর কি হতে পারে। এঙ্গেজমেন্ট, যারা আনম্যারিড রয়েছে, এঙ্গেজমেন্টের একটা পসিবিলিটিস রয়েছে, এঙ্গেজমেন্ট হওয়ার একটা চান্সেস রয়েছে, এঙ্গেজমেন্ট করবে বলে ভাবছে, ঠিক আছে, এঙ্গেজমেন্টের প্রপোজাল দেবে বলে ভাবছে। আর মেজরলি কি চেঞ্জেস আনবে, মেজরলি কি পদক্ষেপ তোমার পার্টনার তোমার তরফে বা তোমার সম্পর্কের তরফে নেবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। প্লেফুলনেস, রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইয়োর ইনার ইউথফুল স্পিরিট টু ফান টু শাইন, ঠিক আছে, তোমাদের মধ্যে বলছে যে তোমাদের মধ্যে না অনেক লেজিনেস চলে এসছে, অনেক বার্ডেন চলে এসেছে, তোমাদের সম্পর্কটার মধ্যে যে একটা বলেন স্পার্ক যেটাকে বলি, ঠিক আছে, সেই স্পার্কটা চলে গেছে। তো ইউনিভার্স এবারে বলছে বা তোমার পার্টনার বলছে এবারে এই সম্পর্কটাকে একটু এনজয় করে কাটাতে হবে আমাদেরকে, ঠিক আছে, অনেক হয়েছে, অনেক ভুল ভ্রান্তি, ধ্যান ধারণা, অনেক গম্ভীর্যতা নিয়ে আমরা চলেছি, বাট এবারে এই সম্পর্কটার মধ্যে একটু আনন্দ করে আমরা কাটাবো, দুজনকে চিনবো, জানবো, ঠিক আছে, শিশুসুলভ আচরণ যেগুলো হয় না সম্পর্কের মধ্যে, ঠিক আছে। দেখো, সম্পর্কে ম্যাচুরিটি থাকা ভালো, বাট ওভার ম্যাচুরিটি হয়ে গেলে না সেই সম্পর্ক খারাপের দিকে চলে যায়, ঠিক আছে, আস্তে আস্তে, এমন না যে খারাপের দিকে যাবে, বাট সেখানে একটা তিক্ততা আসতে পারে। তো সেজন্য কি করতে হয়, যখন সম্পর্কে দুটো মানুষের মধ্যে একজনকে ম্যাচিওর থাকতে, একজনকে একটু ইনোসেন্ট থাকতে হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। সো এবারে দেখবো তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে প্রেজেন্ট টাইমে, তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে। পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ এবং তোমার নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করে নিতে পারো এবং ইউনিভার্সকে জিজ্ঞাসা করতে পারো যে তোমার পার্টনার বর্তমানে তোমাকে কি বলতে চাইছে। তোমার থেকে দূরে রয়েছে ঠিকই, বাট তোমাকে কি বলতে চাইছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চাইছে বা কি বলতে চাইছে দূর থেকেও, তার মনের কি চলছে, তোমাকে কি মেসেজ দিচ্ছে তার মনের মধ্যে থেকে দেখি। ম্যাচুরিটি বলছে যে আমাদের সম্পর্কটাতে এবার আস্তে আস্তে ম্যাচুরিটি আনবার পালা, আমি আস্তে আস্তে ম্যাচিওর হবো, আমি অনেক ইম্যাচিওর বিহেভিয়ার করেছি, এবারে আমার মধ্যে আস্তে আস্তে ম্যাচুরিটি আসছে, এবারে ম্যাচিওরলি সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করতে হবে। আর কি মেসেজ দিচ্ছে, আর কি মেসেজ দিচ্ছে তোমাকে, আর কি বলতে চাইছে তার ইউনিভার্সাল থ্রুতে, সে আর কি বলতে চাইছে তোমাকে।
বিয়ন্ড ডিলিউশন, তুমি যা কল্পনাও করনি সেই লেভেলের এবারে সে নিজেকে পরিবর্তন করে দেখাবে। তোমার ধ্যান ধারণার বাইরের পরিবর্তন সে নিজের মধ্যে আনবে এবং নিজেকে পরিবর্তন করে দিয়ে তোমাদের সম্পর্কটাকে সুন্দর সে করে দেখাবে, যা তুমি কল্পনাও করতে পারোনি। ঠিক আছে, এবারে তোমার কল্পনা বা তোমার স্বপ্নগুলোকে সত্যি করবার পালা চলে এসেছে। ঠিক আছে, আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে? গিল্ড, সে এবারে অনুতপ্ত। ঠিক আছে, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, সে বুঝতে পারছে সে ভুল করেছে, সে অনুতাপ করছে, সে সব সময় তার মধ্যে একটা গিল্ট ফিল চলে যে আমি ভুল করেছি। ঠিক আছে, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, কিন্তু কোনোভাবেই তুমি তাকে ক্ষমা করছো না। সে তোমার কাছে কোনো না কোনোভাবে কিন্তু ক্ষমা প্রার্থনা কিন্তু চাইছে বাই ইন হিজ মাইন্ড অর হার মাইন্ড। ঠিক আছে, আর কি, আর কি, আর কি, আর কি, আর কি? পাস্ট লাইফ, সে বলতে চাইছে যে অতীতে যা হয়েছে ভুলে যাও, এবারে আমরা নতুন করে একটা রিস্টার্ট করি, নতুন করে একটা শুরু করি কোনো কিছু। অনেক তো হলো, অনেক ঝামেলা করলাম আমরা, অনেক দ্বন্দ্ব বিবাদ হতাশা দুর্দশা সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেলাম। পাস্ট লাইফে কে কী করেছি কি না করেছি, আমি অনেক ভুল করেছি, তার জন্য আমি অনুতাপ করছি এবং আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। বাট আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম এবারে সেই স্বপ্নটা পূরণ করবার জন্য আমাদের দুজনকেই এবারে একটুখানি চেষ্টা করতে হবে। চলো আমরা চেষ্টা করে দেখি। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলতে চাইছে দেখি তোমার পার্টনার তোমাকে, আর কি বলতে চাইছে। যদি তার সাথে তোমার কথা হতো সে কি বলতো বা সে কি বলতে চাইছে বর্তমানে তোমাকে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি বলতে চাইছে, বটম অফ দ্য ডেক দিয়ে দেবো। ফাইনালি কি বলতে চাইছে? ফ্রেন্ডলিনেস, তোমার সাথে সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে, তোমার সাথে সে একটা হয় না যে ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল বন্ডিং, এই সমস্ত বিষয় কিন্তু সে এখন চাইছে। বা সে বলছে যে আমরা যেরকম আগে বন্ধুর মতন মিশতাম সেরকমভাবে মিশবো। ঠিক আছে, বন্ধুত্ব মানে সম্পর্কে সবার আগে জানবে, সম্পর্কে ম্যাচুরিটির আগে সম্পর্কে সবসময় বন্ধুত্বের প্রয়োজন হয়। পার্টনার এমন হতে হবে যে তোমার কাছে একটা ওপেন বুক হবে। ঠিক আছে, বা তুমি তার কাছে যার একটা ওপেন বুক হবে, মানে তোমার মুখ দেখেই বলে দেবে তুমি দুঃখের মধ্যে আছো। ঠিক আছে, তো পার্টনার হতে হবে হচ্ছে এরকম, তুমি পার্টনারকে গিয়ে কেঁদে কেটে বলবে, তারপরে গিয়ে পার্টনার তোমার মনের কথা বুঝবে। পার্টনার এরকমও অনেক সময় হয়, অনেক পার্টনার হয় আমি দেখেছি। ঠিক আছে, যে তুমি দুঃখের মধ্যে আছো, ওভার দ্য ফোন তুমি একটা কথা বললে, সেই কথার মধ্যে সে ক্যাচ করে নেবে যে তুমি কষ্ট পাচ্ছ কোনো না কোনো কারণে, বা কেউ তোমাকে কোনোভাবে হার্ট করেছে, বা সেও তোমাকে কোনোভাবে হার্ট করেছে। তো পার্টনার শুড বি লাইক দিস। সো এখানে তোমাকে বলছে যে আমরা ফ্রেন্ডের মতন মিশবো, আমরা আগে ভালো বন্ধু হব, আমাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বোঝাপড়া বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং। এবারে আমরা দুজনকে বুঝে শুনে এগোবো, ফ্লাওয়ারিং, একে অপরের সাথে সুন্দরভাবে ইয়ে করবো। দ্য আউটসাইডার, এবারে এই যেই বেড়াজালটা যেটা রয়েছে সেটা ভেঙে বেরিয়ে এই যে অন্ধকার জগতের মধ্যে আমাদের যে সম্পর্কটা যে ডুবে যে রয়েছে, এখান থেকে বেরিয়ে আমরা সুন্দরভাবে মুক্ত আকাশে উড়বো, আমাদের সম্পর্কটাও সুন্দরভাবে মুক্ত আকাশে উড়বে। ওয়াও, অ্যামেজিং গাইডেন্স। ক্লেম করো এনার্জিটাকে। 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে ক্লেম করো। ঠিক আছে, এবারে বলবো যে তোমার পার্টনার তো অনেক কিছু ভাবলো, তুমি অনেক কিছু ভাবলে, এবারে দেখবো যে ইউনিভার্স তোমাকে কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে তোমাকে। এই যে তোমার পার্টনারের সাথে সম্পর্কের বিষয়, তোমার পার্টনার এত কিছু বলতে চাইলো, এত কিছু তোমাকে ভাবিয়ে নিল, সে তোমাকে এত কিছু বলে দিল, মন মস্তিষ্কে তার কি চলছে, তোমার মন মস্তিষ্কে কি চলছে। সে এঙ্গেজমেন্ট করতে চাইছে, সে হানিমুনে যেতে চাইছে, সে রিউনিয়নের কথা, রিকনসিলেশনের কথা চিন্তা ভাবনা করছে। বাট ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। খুব 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 সুন্দর মেসেজ তোমার পার্টনারের তরফ থেকে। বাট ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে এবারে বলবো। তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত এই মুহূর্তে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে বা কি মেসেজ তোমাদের জন্য আসছে দেখবো। ইউনিভার্সের তরফ থেকে তোমার সম্পর্কের জন্য, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের জন্য কি মেসেজ আসছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো দেখি। ফার্স্ট মেসেজ,
রিকনসিডার, তোমাকে তোমার পার্টনারকে একটু ক্ষমা করতে হবে, ঠিক আছে? সে যখন তোমার কাছে আসবে, পাস্ট লাইফে সে কি করেছে কি না করেছে সেই সমস্ত কিছু একটুখানি ক্ষমা করতে হবে, ক্ষমা প্রবণতা আনতে হবে। তোমার পার্টনারের মধ্যে অনেক কিছু খামিয়া রয়েছে, অনেক কিছু কমিয়া রয়েছে, তো সেগুলোকে তোমাকে একটুখানি ক্ষমা প্রবণতা বা একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে তোমাকে কিন্তু এগোতে হতে হবে। তার সাথে তুমি যদি সংসারটা যদি করতে চাও, তার সাথে তুমি যদি এগোতে যদি চাও, ঠিক আছে? আর কি রয়েছে, আর কি বলছে, বিগ হ্যাপি চেঞ্জেস, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ সুন্দর পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা তোমার কল্পনার বাইরে, ঠিক আছে? আর কি, আর কি বলছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর আর কি বলছে দেখি, স্বয়ং ঈশ্বর আর কি বলছে দেখি, স্বয়ং ঈশ্বর আর কি বলছে দেখি, তোমাদের সম্পর্কের বিষয়ে আর কি বার্তা দিচ্ছে দেখবো। অ্যাবান্ডেন্স, তোমাদের সম্পর্কে এতদিন যেই ইম্যাচুরিটিসগুলো যে ছিল, যে কমিয়া যেটা ছিল, যেই মানে সম্পর্কের মধ্যে তিক্ততা বলো, বোঝাপড়ার অভাব বলো, বা থার্ড পার্টির ইনফ্লুয়েন্সের জন্য সম্পর্কের মধ্যে যে একটা ফাঁকফোকর যেটা ছিল, যেটা থেকে সম্পর্কটার মধ্যে খারাপগুলো আরও বেড়ে যাচ্ছিল, তো সেই জায়গাটা এখন ভরণ পোষণ হবে, ভরপাই হয়ে গিয়ে অ্যাবান্ডেন্স আসবে আস্তে আস্তে, অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু অ্যাবান্ডেন্স কিন্তু পাবে তোমরা, তোমাদের সম্পর্কটা মজবুত হবে, ঠিক আছে? আর কি বলছে, নো, তোমরা তোমাদের মনের মধ্যে যদি এখন যদি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটার অ্যান্সার হচ্ছে নো। যদি এখন হুট করে যদি তোমাদের মনে তোমাদের সম্পর্কের বিষয়ে এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো রকমের কোনো প্রশ্ন যদি এসে যদি থাকে, সেটার অ্যান্সার হচ্ছে নো। এখানে তোমাদের মধ্যে হয়তো কোনো রকমের কোনো প্রশ্ন আসতে পারে, থার্ড পার্টি কি আছে সেটাও নো হতে পারে, বা এখানে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে এখনই কি সমস্ত কিছু কি ঠিকঠাক হয়ে যেতে পারে, তাহলে সেটার অ্যান্সারও কিন্তু নো হতে পারে, ঠিক আছে? সো যাই প্রশ্নই তোমরা তোমাদের মনের মধ্যে হঠাৎ করে আসলো না কেন, এই ভিডিওটা দেখতে দেখতে তো সেই প্রশ্নটার অ্যান্সার আপাতত নো, বাট আগামী সময় কিন্তু ডেফিনেটলি পজিটিভ অ্যান্সার কিন্তু আসছে, ঠিক আছে? আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তোমার আশেপাশের মানুষজনদের থেকে তুমি হেল্প চাইতে পারো, তোমার বন্ধু বান্ধবদের থেকে তুমি হেল্প চাইতে পারো, তুমি কোনো স্পিরিচুয়াল গাইড মানে স্পিরিচুয়াল হিলার্স যারা যারা রয়েছে তাদের কাছ থেকে তুমি গাইডেন্স চাইতে পারো, ঠিক আছে? তাদের তুমি সাহায্য নিতে পারো। এখানে অনেক ক্ষেত্রে কিন্তু নিচ্ছ তোমরা, ঠিক আছে? এখানে কিন্তু যেটা দেখলাম প্রথম থেকে তোমাদের যেই এনার্জিসগুলো আমি দেখতে পেলাম, ঠিক আছে, যে তোমাদের যেই এনার্জিসগুলো তোমরা কোনো না কোনো স্পিরিচুয়াল হিলারের কাছ থেকে সাহায্য নিচ্ছ, ঠিক আছে? রিকভারি, তোমাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিকভারি কিন্তু করছে বা করবে, ঠিক আছে? সময় লাগবে একটু, এই মুহূর্তে হঠাৎ করে পরিবর্তন হবে না, বাট সময় লাগবে, ঠিক আছে? মেজরলি কি বলতে চাইছে, মেন গাইডেন্স বা মেনলি কি বলতে চাইছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দেখবো, নো এখন কোনো কিছু হবে না, বাট আগামী সময় ডেফিনেটলি পরিবর্তন আসবে, আনলাইকলি, ঠিক আছে? হঠাৎ করে সার্টেনলি পরিবর্তন আসবে, ওয়েট, এখন ধৈর্য ধরতে বলছে, ঠিক আছে? এখন হবে না, তোমাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন যদি এসে থাকে তো সেখানে বলছে যে এখন না, আগামী সময় হবে, ঠিক আছে? হঠাৎ করে পরিবর্তন হবে, তুমি যা কল্পনাও করনি সেই লেভেলের পরিবর্তন হবে, ওয়েট করতে বলছে, ধৈর্য ধরতে বলছে, ট্রাস্ট রাখতে বলছে, বিশ্বাস রাখতে বলছে। ওয়াও, অ্যামেজিং গাইডেন্স, এনার্জিটাকে ক্লেম করো, 1111, থ্যাংক ইউ ইউনিভার্স, কমেন্টে লিখে দিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লেখো, ঠিক আছে? 1111 তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে? বাট এনার্জিটাকে ক্লেম যদি করতে চাও 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন গাইডেন্স ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার। নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো।